অভিরূপ ঘোষের নতুন বাংলা ছবি মৃগয়া এসছে সিনেমা হলে। অভিনয় করেছেন বিক্রম চ্যাটার্জি, ঋত্বিক চক্রবর্তী এবং অনির্বাণ চক্রবর্তী। কেমন হলো সেটা সব নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন নতুন ছবি মৃগয়া নিয়ে আলোচনা করব। এরকমই বাংলায় সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আলোচনা শুনতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন এবং নোটিফিকেশন বেলের উপর ক্লিক করে অল বাটনের উপর ক্লিক করে রাখুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। হস্তলিপি অরিজিনালস, দ্য আলটিমেট ফিল্মি ডোজ। ছবির গল্প যদি ছোট করে বলতে হয় তাহলে বলতে হবে, রেড লাইট এরিয়ার বেশ কয়েকজন মহিলা একের পর এক খুন হচ্ছে। সেই খুনের পেছনে কে আছে, কোন গ্যাং এই খুনের জন্য দায়ী তা জানতে কলকাতা পুলিশের বিভিন্ন অফিসাররা ঝাঁপিয়ে পড়ছে। তাদের মধ্যে আছে বিক্রম চ্যাটার্জির চরিত্র, ঋত্বিক চক্রবর্তীর চরিত্র এবং অনির্বাণ চক্রবর্তীর চরিত্র। এরপরে এই ছবির মোড় কোন দিকে এগোয় তা জানতে এই ছবিটা আপনাদের হলে গিয়ে দেখে নিতে হবে। এক কথায় বলবো, কমার্শিয়াল ছবি হিসেবে এই ছবিটা কিন্তু বেশ ভালো। অভিরূপ ঘোষ যেহেতু এই ছবির পরিচালক, তার থেকে এই ধরনের কাজ আশা করতে পারি আমরা। এই ছবির সবচেয়ে ভালো দিক হলো অভিনয়। প্রত্যেকে নিজের জায়গা থেকে ভালো অভিনয় করেছেন, সে বিক্রম হোক বা ঋত্বিক হোক বা অনির্বাণ চক্রবর্তী হোক। ঋত্বিককে এই ছবিতে খুব একটা বেশি অ্যাকশন করতে না দেখা গেলেও যে সকল সিন আছে সেগুলো বেশ মজা দিচ্ছে এবং যে সকল হিউমার ব্যবহার করা হয়েছে সেগুলোও বেশ ভালো। আর সবচেয়ে বেশি মন কেড়েছে আমার সৌরভ দাস, তার পারফরমেন্স ভীষণই ভালো এবং ভিলেন হিসেবে তাকে ভীষণই ভালো মানিয়েছে। সব মিলিয়ে অভিনয়কে আমি আউট অফ 5 4 দেবো। এরপরে যদি চিত্রনাট্যের কথা বলি তাহলে বলতে হয় বেশ টাইট রাখা হয়েছে। এছাড়াও চিত্রনাট্যে যে ছোট ছোট সুন্দর সুন্দর ডায়লগ ব্যবহার করা হয়েছে সেগুলোও বেশ ভালো। সব মিলিয়ে চিত্রনাট্য এবং ডায়লগকে আমি 3.5 দেবো। প্রথম হাফটা কিন্তু বিল্ড আপ দেওয়া হয়েছে, অর্থাৎ কেসটা কোন দিকে কিভাবে তৈরি হয়েছে সেইটার দিকে নজর দেওয়া হয়েছে। আর সেকেন্ড হাফটা বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশনের দিকে নজর দেওয়া হয়েছে। এই জিনিসটা যেহেতু বিল্ড আপ দেওয়া হয়েছে তাই এই ছবিটার এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে। আউট অফ 5 বিল্ড আপকে আমি 3.5 দেবো। এরপরে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলি তাহলে বলতে হয় ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার বেশ ভালো লেগেছে এবং অন্যান্য যে গান আছে, যে আইটেম সংটা আছে সেটা ভালো লেগেছে। তবে ওই যে আমি বলেছিলাম আইটেম সংটা যদি বাংলায় হতো তাহলে ভালো হতো। এবার অনেকে বলতে পারেন যে বাংলায় এই জায়গাটা যেহেতু নয়, যে আইটেম সঙ্গের যে জায়গাটা সেটা বাংলায় নয়, হিন্দি ভাষী অঞ্চলে, তাই হিন্দিতে হয়েছে। কিন্তু আমার মনে হয় কোথাও যেন একটা বাংলাতে গান থাকলে ভালো হতো। ঠিক আছে, আমি যদি সেটাও মেনে নিই, সব মিলিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক আর এই গানটা আমার ঠিকঠাক লেগেছে। আউট অফ 5 আমি 4 দেবো। আর লাস্ট 40 থেকে 50 মিনিট এই ছবির কিন্তু দুর্দান্ত অ্যাকশান ছিল, সেটা বেশ ভালো লেগেছে। বাংলা ছবির সাপেক্ষে এই অ্যাকশানটা ভালো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এনগেজিং হয়েছে ছবিটা। আপনাদের কিন্তু খুব একটা বোর করতে দেবে না ছবিটা, আপনাদের ভালো লাগবে। কমার্শিয়াল ছবি হিসেবে যে সকল ডায়ালগ আছে, যে সকল হুক লাইন আছে এবং অ্যাটিটিউড যেগুলো আছে সেগুলো আপনাদের ভালো লাগবে। আমার মনে হয় এই ছবিটা কিন্তু আপনাদের অবশ্যই দেখে আসা উচিত। অনেক সিঙ্গেল স্ক্রিনে কিন্তু এই ছবিটা এসছে। কপ ইউনিভার্স হিসেবে এই ছবিটা কিন্তু বেশ ভালো। এই ধরনের কপ ইউনিভার্স, অর্থাৎ অনেকেই তো এই ধরনের কপ আছে, যেমন বিক্রম, অনির্বাণ, ঋত্বিক, এরা কিন্তু সব কপ, এক ধরনের ইউনিভার্স টাইপের। তো এই ধরনের কপ ইউনিভার্স নিয়ে, মানে এদের নিয়ে যদি একটা অন্য কোনো ছবি আর একটা বানায় অভিরূপ ঘোষ, তাহলে আমার মনে হয় ভালো হবে। সেটা ভবিষ্যতের কথা দেখা যাবে, কিন্তু এই ছবিটা আমার বেশ ভালো লেগেছে। আপনাদের এই ছবিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না প্লিজ।